গার্ডেন রিচে বিভীষিকা, ভয়ঙ্কর বিপর্যয়। তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা। খুনের চেষ্টা, গাফিলতির দ্বারায় মামলা পুলিশের। ওপরের তলায় গাঁথনি তৈরির সময় বিপর্যয় হয় এবং ডিসেম্বর 2022-এ কাজ শুরু হয়েছিল। সমস্ত ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছিল। গার্ডেন রিচ কাণ্ডে এমনই দাবি লালবাজারের, এমনটাই সূত্রের খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, প্রথমেই জানতে চাইবো কোন কোন ধারায় মামলা হয়েছে এবং সমস্ত ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। এ তো মারাত্মক খবর পাওয়া যাচ্ছে, যেটা লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং 302 ধারা, 307 ধারা ছাড়াও 288 ধারাতেও মামলা রুজু হয়েছে এবং খুনের মামলা, অনিচ্ছাকৃত খুন সহ গাফিলতি, ভারতীয় দণ্ডবিধি 427 ধারায় মামলা হয়েছে। এছাড়া 34 অর্থাৎ অপরাধমূলক অর্থাৎ সংগঠিত অপরাধের ধারাতেও কিন্তু এই মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার অন্তর্গত হোমিসাইড শাখা এই তদন্ত ভার তারা নিজেদের হাতে নিয়েছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে প্রমোটার গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে এই G+4 যে বিল্ডিং তৈরি হয়েছিল তার উপরে অংশে সেখানে গাঁথনি তৈরি হয়েছিল এবং যার জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই প্রমোটার এমনটাই পুলিশকে জানিয়েছে এবং এই যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিম, তার নামে FIR হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, প্রায় 16টি ফ্ল্যাট এই বিল্ডিং এ 16টি ফ্ল্যাট তৈরি হচ্ছিল। প্রায় 1600 টাকা স্কোয়ার ফিট দামে ধার্য করা হচ্ছিল এবং প্রত্যেকটি ফ্ল্যাট 500 স্কোয়ার ফিটের এবং এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত যেটা পুলিশ জানতে পারছে এবং প্রত্যেকটি ফ্ল্যাটই বুকিং হয়ে গিয়েছিল, বুকিং হয়ে গিয়েছিল এমনটাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন। পরবর্তী পদক্ষেপে যার কাছ থেকে এই জায়গাটি কেনা হয়েছিল বা প্রমোটার নিয়েছিল, তার প্রমোটিং করবে বলে, বিল্ডিং তৈরি করবে বলে, তাকেও পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। তবে এই মামলার শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ঘটনার তদন্তভার গ্রহণ করল। একেবারেই তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে সমস্ত ফ্ল্যাটই বিক্রি হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন এটাই, যদি ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়ে থাকে এবং সবাই ঢুকে পড়তেন, সবাই তাদের মাথা গোজার ঠাই বাসস্থানে থাকতেন, তাহলে আরো কত ভয়ঙ্কর বিপর্যয় না জানি ঘটতো। এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে 2010-এর পর থেকে তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা CPWDর মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন।